আমরা এখন হয়ে গেছি বাংলাদেশে ফিলিস্তিনের মুসলমান। আর আমার বিরুদ্ধে যারা আছে, আমাদের বিরুদ্ধে যারা আছে, তারা ইসরায়েলের মতো আচরণ করছে। আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন যে লোকটা মঞ্চ থেকে নেমে ওই মানুষটাকে যেভাবে কলার ধরে টেনে নিয়ে আসলো অজের মঞ্চ থেকে। তো এটা কোনো গান বা কনসার্ট নয়, এটা একটি ধর্মীয় অনুষ্ঠান, একটা ওয়াজ মাহফিল। আব্দুল সালাম যুক্তিবাদী কথা বলতে বলতে তিনি মামুনুল হকের কথা বলছিলেন। পাশ থেকে ওই লোকটি মামুনুল হককে লুচ্চা বলে সম্বোধন করলো। আব্দুল সালাম যুক্তিবাদী তিনি বলেছিলেন না, স্টেজের সামনে থেকে ওই ব্যক্তিও বলেছিল না মামুনুল হক ভালো মানুষ, এটা তার অপরাধ। এই অপরাধের কারণে স্টেজ থেকে নেমে ওই যে কুলাঙ্গার, আল্লাহ যাকে বলছেন অতুল্লিম বায়দাজা আলিকা জানিম, কোরআন এবং কোরআনের বিপক্ষে যারা কথা বলে, ইসলামের বিপক্ষে যারা কথা বলে, যারা ইসলাম নিয়ে বিষোদ্গার করে, তারা নিঃসন্দেহে জারজ সন্তান। স্টেজ থেকে একটি জারজ সন্তান নেমে ওই ব্যক্তিকে যেভাবে অপমান অবদস্থ করলো, যেভাবে টেনে হেঁচড়ে নিয়ে গেল, ওখানে সমস্ত মানুষগুলোর উচিত ছিল পান নিচে ফিসে ওকে মাটির সাথে মিশিয়ে ফেলা। ওকে এমনভাবে মারা উচিত ছিল যে শিয়াল, কুকুর, শগুন দুনোর কোনো হাড্ডি মাংস খুঁজে না পাই, এটা উচিত ছিল ওর। ওখানে ললিপপ খাওয়ার মতো সবাই এক একজন করে হাঁ করে তাকায় তাকায় দেখছে। আসলে মুসলমানদের পরাজয় কেন হবে না? একজন মুসলমান ওয়াজের মঞ্চের থেকে নেমে নামধারী মুসলমান একটি শ্রোতাকে যেভাবে মারল, এটা কি কোনো সভ্যতা হতে পারে? এটা কি কোনো মানুষের কাজ হতে পারে? ওখানে আব্দুল সালাম যুক্তিবাদীর উচিত ছিল সবাইকে অনুরোধ করে ওই লোকটিকে ওই জায়গায় মেরে ফেলা। কেননা কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার তাদের নাই। এখন যদি খোলাফায়ের 80 দিনের শাসনামল থাকতো, তাহলে এত সময় ওই লোকটির কী অবস্থা হতো, সেটা আমরা ইসলামের ইতিহাস পড়েই বুঝতে পারি। তো বাংলাদেশের মুসলমান আসলে ফিলিস্তিনের মুসলমানদের মতো হয়ে গেছে। ধর্মীয় কোনো অনুষ্ঠান করতে গেলে বাধা বিঘ্ন ছাড়া স্বাধীনভাবে কোনো কিছুই হয় না। অথচ বাংলাদেশে রোজা, পয়লা বৈশাখ অনুষ্ঠান, নাচ গান, ডিজে পার্টি সব কিছুর বৈধতা আছে, কোনো অনুমতি লাগে না। অথচ একটি মাহফিল করতে গেলে মিনিমাম 16 থেকে 17 জায়গায় অনুমতি নেওয়া লাগে। তো যাই হোক, অনুমতি নিলাম। অনুমতি নেওয়ার পরে মাহফিল করতে যেয়ে যখন একটি আলেমের পক্ষে কথা বলা হয়, ইসলামের পক্ষে কথা বলা হয়, ইসলামের বিরুদ্ধে যে সবগুলো বাস্টার্ড, যেগুলো জারজ, তারা যে আচরণগুলো করে, এখানে আমি যদি থাকতাম তাহলে আমি যে কী করতাম সেটা একমাত্র আমার আল্লাহই ভালো জানে। সরাসরি আমার সামনে কোরআনের বিরুদ্ধে কেউ অবস্থান নিয়ে ফিরে যাবে আর আমি চুপচাপ বসে থাকবো, এটা কখনো হতে পারে না। এটা কখনো ইমানের ভিতরে থাকতে পারি না আমি। যার ভিতরে ন্যূনতম ইমান থাকবে সে কখনো এটা সহ্য করতে পারে না। তবে ওই মাহফিলে যে কাণ্ডটা ঘটালো, আবার আব্দুল সালাম যুক্তিবাদী তিনি বলছেন, ভাই আপনি স্টেজে আসেন, ভাই আপনি স্টেজে আসেন। ওকে স্টেজে কেন আনা হবে? ওকে স্টেজে আনা উচিত ছিল ওর জিহ্বা টেনে কুত্তা দিয়ে খাওয়ানোর পরে ওকে স্টেজে এনে উল্টো করে ঝুলানো উচিত ছিল, ওকে তেল মারার জন্য নয়। এখানে আব্দুল সালাম যুক্তিবাদী তিনি মোটামুটি ধৈর্যের পরিচয় দিয়েছেন, এজন্যও তাকে ধন্যবাদ। তবে এতটা ধৈর্যশীল, এতটা সহনশীল সবসময় হওয়া উচিত না। ইসলামের বিপক্ষে আপনার সামনেই কথা বলে যাবে, একটি শ্রোতাকে মারবে, একটি জান্নাতের বাগান থেকে একটি মানুষকে টেনে হেঁচড়ে মারবে, আর আপনি বসে বসে দেখবেন, এটা আমরা কখনোই কাম্য করি। ওদের এই কর্মকাণ্ডগুলো শেয়ার করে সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে দেখানো উচিত আসলে মুসলমানরা আজ কত নির্যাতিত, কত অবহেলিত। এটা শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেওয়া উচিত। হয়তো আমি পোস্ট করেছি, আপনি হয় শেয়ার করুন, নাইলে আপনি পোস্ট করুন, আমি আপনাকে শেয়ার দিচ্ছি, সমস্যা নেই। কিন্তু ইসলামের বিরুদ্ধে যে শত্রুগুলো আছে, এইগুলো চিহ্নিত করা প্রয়োজন। এদের পরিচয়, এদের বায়োডাটা, এগুলো আমাদের কালেকশন করে রাখা প্রয়োজন।